কলমি শাক ভাজি ছোট চিংড়ি মাছ দিয়ে দেখতে খুবই লোভনীয় ও মজার হয়েছে কিন্তু। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছো, আশা করব সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। আমি তানজিনা ঢাকা থেকে তোমাদের মাঝে চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। তো চলো কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি। তো দেখতে থাকো ভিডিওটা। প্রথমে আমি কলমি শাকটাকে ভালো করে বেছে দিয়েছিলাম, মানে গুঁড়াটা ফেলে দিয়ে পাতাগুলি দেখে দেখে নিয়ে নিয়েছিলাম। আর এখানে পাতার মধ্যে কিছু পোকার ঘর ছিল, তো ওইগুলি ফেলে বেছে নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি বালতির ভিতরে পানি দিয়ে। আর যতবারই ভয়েস দিতে যাচ্ছিলাম তো তখনই বাইরের কোনো সাউন্ড আসতেছিল, গানের শব্দ, কে জানি গান বাজাচ্ছিল। যতবারই ভয়েস দিচ্ছিলাম এরকমটা হচ্ছিল, তো বারবারই ভয়েস কেটে আবারও নতুন করে দিতে হচ্ছিল। আর তো এদিকে দেখো শাকটাকে ভালো করে এভাবে ধুয়ে নিচ্ছি। অনেক টাটকা ফ্রেশ শাক, কিন্তু কলমি শাকটা অনেক সুন্দর ছিল, সবুজ একদম টাটকা ফ্রেশ, দেখতে যেমন খেতেও তেমন মজা হয়েছে রান্নার পর। তো দেখো ভালো করে এভাবে ধুয়ে নিচ্ছি। তো শাকের মধ্যে অনেক বালি থাকে, তাই ভালো করে এভাবে ধুয়ে পরিষ্কার করতে হয় কিন্তু। তো দেখো কতটা সবুজ দেখাচ্ছে শাকটা, আসলে খুব সুন্দর ছিল শাকগুলি। তো যাই হোক, এখন চলে আসলাম চুলায়। তো এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে এগুলি একটু ভেজে নিব। তো এই তো ভালো করে ভেজে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কিন্তু আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে চলে এসেছো, এখনও একটা লাইক করো নাই, প্লিজ একটা লাইক করে দিও, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, সুন্দর করে একটা কমেন্ট করবা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিবা। তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট দিও একটু বেশি করে, তাহলে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো। তো এখন দেখো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব, দিয়ে কতক্ষণ এটাকে ভালো করে ভাজি করে নিব আর কি। তো ইউটিউবে জানি না কতদিন থাকতে পারবো, সবাই যদি সাপোর্ট করো হয়তো বেশি দিনই থাকতে পারবো আশা করি, কারণ আগের চ্যানেলটা নষ্ট হওয়ার পর অনেকটাই আমার খারাপ লাগছে। তো এখন চেষ্টা করতেছি এই চ্যানেলটার মধ্যে একটু মন দিয়ে কাজ করার জন্য, আর যেন কোনো সমস্যা না হয়। তোমরা সবাই একটু দোয়া করে দিও যেন এই চ্যানেলে কোনো সমস্যা না হয়। তো দেখো মাছটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর এখানে লবণ দিয়ে দিচ্ছি, লবণ, তারপর অল্প করে কিছু মশলা অ্যাড করব। তো এখানে দিচ্ছি হলুদ, আর হচ্ছে মরিচের গুঁড়া দিব, হলুদ মরিচ লবণ। তো আজকে কিন্তু এভাবেই রান্না করে নিব, অল্প মশলা দিয়ে শাকটা রান্না করে নিব আর কি, চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি। তো হয়তো তোমাদের আমার এই রেসিপিটা দেখে ভালো লাগবে আশা করছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন কিন্তু আমি শাকগুলা দিয়ে দিব। দেখো কত সবুজ দেখাচ্ছে শাকগুলা, আমার কাছে খুবই ভালো লাগছিল, এতটা সবুজ ছিল শাক, কলমি শাকগুলা। তো সবগুলা দিয়ে দিব, আর অল্প করে আমি রেখে দিব মাহাদিকে, মানে আমি মরিচ ছাড়া একটু ভাজি করে দিব আলাদা। তো সেই জন্য ওর জন্য অল্প করে রেখে দিলাম, আর বাকিটা আমাদের দুজনের জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি আর কি। আর স্কিপ না করে প্লিজ টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও। তো দেখো কলমি শাকটা যে ভাজি করতেছি, এখানে কোনো প্রকার পানি অ্যাড করি নাই, কারণ শাক থেকে এমনিতেই পানি ওঠে, পানি দেওয়া লাগে না। তো পানির কোনো প্রশ্নই আসে না, পানি ছাড়াই কিন্তু রান্না করে নিছি শাক থেকে যে পানিটা উঠেছে। তো বারে বারেই আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, নিচে যেন লেগে না যায়। তো রান্না একদম শেষ পর্যায়ে, এখন আমি নামিয়ে নিব চুলা থেকে।
নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিব। তো দেখো নিয়ে নিয়েছি, দেখো কতটা লোভনীয় দেখাচ্ছে, খুবই সুন্দর। তো আমি আজকে বিদায় নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।